আচ্ছা, আমরা তো মডিউল ওয়ানের কি কি শিখছিলাম এগুলো কি রিভিউ করতে হবে? আমরা মডিউল ওয়ানে কি কি শিখছিলাম, কেউ একজন যদি একটা শর্ট সামারি দিতেন। মডিউল ওয়ানে আমাদের কি কি ছিল? সিম্পল গ্রাফ ছিল। সিম্পল গ্রাফে আমরা দেখছি কিভাবে নোড এস পাস হয়। তারপরে কি দেখছি, এখানে মেসেজ স্টেট দেখছি, তাই না? কিভাবে রাউটিং করা যায় সেটা দেখছি। রাউটার রাউটারের পরে আমরা কি দেখছি, এজেন্ট বিল্ড করা দেখছি। এজেন্টের সাথে কিভাবে টুলস বাইন্ড করে দেওয়া যায়। তারপরে এজেন্ট উইথ মেমোরি। এজেন্ট উইথ মেমোরিতে আমরা কি ইউজ করছিলাম, কারো মনে আছে? হ্যালো। শোনা যাচ্ছে। হুম, মেমোরি সেভার। মেমোরিতে আমরা মেমোরি সেভার ইউজ করছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে মেমোরি সেভার, চেক পয়েন্ট, ল্যাংগ্রাফ চেক পয়েন্ট মেমোরি, মেমোরি সেভার ইউজ করছিলাম। আর এখানে মেমোরি গুলো কিভাবে সেভ হয় মনে আছে? আমাদের সব আহ, সব যে ডাটাগুলো সব একবারে সেভ হয়ে থাকতো, তাই না? হুম তো তারপরে আমরা এটা পাস করে দিতাম এলএলএম রে, এটার উপর বেস করে মেমোরি গুলা রাখতো। ঠিক আছে। তো তারপরে দেখছিলাম, ফাইনালি দেখছিলাম ডেপ্লয়মেন্ট। সো ডেপ্লয়মেন্ট আমরা কিভাবে দেখছিলাম, লোকালি যে ল্যাংগ্রাফ স্টুডিওতে দেখছিলাম যে কিভাবে ওয়েবসকেট কানেকশন বিল্ড হয়। তারপরে ল্যাংগ্রাফ ইউআই দিয়ে ল্যাংগ্রাফ স্টুডিওতে কিভাবে দেখা যায়, এটা কিভাবে কি কাজ করতেছে, এগুলো দেখছিলাম। তো আমরা নেক্সট এই উইকে যেটা দেখব, মানে নেক্সট সেকেন্ড মডিউলে আমরা শুরু করব কি থেকে, আমরা শুরু করব স্টেট স্কিমা থেকে। ঠিক আছে। আচ্ছা, মানিক ভাই মনে হয় জয়েন করছে, তাই না? হ্যাঁ। আমরা আপনার জন্য ওয়েট করতেছিলাম, ভাবছিলাম যে আজকে আমরা সেশন নিব নাকি নিব না আর কি। কতজন কি হয়, লোকজন কম ছিল তাই। আচ্ছা। আচ্ছা, তাহলে আহ, আমরা আজকে মানে স্টেট স্কিমা দেখবো আর কি। তো স্টেট স্কিমা কি জিনিস, কোন কাজে লাগে, এটা দেখবো। আচ্ছা, আমরা একদম থেকে শুরু করি, ডকুমেন্টেশন থেকে। সো মডিউল ওয়ানে আমরা দেখছি অ্যাক্ট করে কিভাবে এজেন্ট, তারপর অবজার্ভ করবে কিভাবে, রিজন করে কিভাবে, আর কিভাবে পারসিস্ট স্টেট, মানে আমরা কিভাবে মেমোরি চেক পয়েন্টার দিয়ে আমরা মানে কনভারসেশন গুলা কন্টিনিউ করতে পারি, কন্টিনিউয়াস কনভারসেশন। তো এগুলোর মধ্য থেকে কোনো কোশ্চেন নাই, তাই তো? আচ্ছা, আমরা এই মডিউলে দেখবো আরো ডিপে, কিভাবে আরো ডিপার দেখবো যে কিভাবে স্টেট গুলা কিভাবে ম্যানেজমেন্ট করা হয়, আর মেমোরি কিভাবে ম্যানেজ করা যায়, এই জিনিসগুলো আরো ডিপে দেখবো। ঠিক আছে। তো আমাদের শুরুতে যেটা করতে হবে, আমাদের এগুলো ইনস্টল করে নিতে হবে। ওকে, এগুলো ইনস্টল করা নাই, না থাকলে করে নিতে হবে। ওকে, আছে। সো উই ডিফাইন্ড ল্যাংগ্রাফ, স্টেট গ্রাফ, উই ইউজ স্টেট স্কিমা। স্টেট স্কিমা কি মনে আছে, আমরা যে স্টেট ক্লাস ডিফাইন করতাম, মনে আছে এটা? স্টেট গ্রাফ আমরা কিভাবে মেনটেন করি, যে টাইপ ডিক্ট ইউজ করতাম না, টাইপ ডিক্টে আমরা এখানে ক্লাস একটা স্টেট দিতাম, এইটাই এখানে বলা হয়েছে। দ্য স্টেট স্কিমা রিপ্রেজেন্ট দ্য স্ট্রাকচার অ্যান্ড টাইপস অফ ডাটা দ্যাট আওয়ার গ্রাফ উইল ইউজ। প্রত্যেকটা নোডে নোডে কি ধরনের ডেটাগুলো যাবে, সেই ডেটার স্ট্রাকচারটা কিন্তু আমরা স্টেট গ্রাফের মধ্যেই ডিফাইন করে দিই। সো অল নোড আর এক্সপেক্টেড টু কমিউনিকেট উইথ দ্যাট স্কিমা। প্রত্যেকটা নোড এই যে ডাটাটা আমরা যেটা মানে স্টেট গ্রাফে যেটা দিব, সেই ডাটাটা কিন্তু প্রত্যেকটা গ্রাফে, প্রত্যেকটা নোডে নোডে পাবে। LangGraph offers flexibility in how you define
your state schema and accommodating various uh, various Python types and validation approach. তো ল্যাংগ্রাফ কি করে আমাদের এই স্টেট স্কিমা কিভাবে আমরা ডিফাইন করি, অ্যাকোমোডেট করি কিভাবে বিভিন্ন ধরনের পাইথন টাইপগুলা, এটা কিন্তু আমাদের এখানে অনেক ফ্লেক্সিবিলিটি দেয়। কিভাবে ফ্লেক্সিবিলিটি দেয়, আমরা এটা কিন্তু টাইপ ডিক দিয়ে করতে পারি, আমরা আরো অনেক কিছু আছে যেগুলো দিয়ে আমরা স্টেট গ্রাফগুলো ডিফাইন করতে পারি। আই থিঙ্ক পরবর্তীতে আরো কিছু দেখবে। এই যে ডাটা ক্লাস আছে, ডাটা ক্লাস দিয়েও কিন্তু আমরা এই স্টেটটা ডিফাইন করতে পারি, যে প্রত্যেকটা নোডে কি পাস হবে এই জিনিসটা কিন্তু আমরা মানে আমাদের মতো করে এটা ঠিক করতে পারি। এই যে পাইডেন্টিক যে আছে, পাইডেন্টিক দিয়েও কিন্তু আমরা এই স্টেট স্কিমাগুলো ডিফাইন করতে পারি। ঠিক আছে? সো এই যে ৩ ভাবে ৪ ভাবে যে এই স্টেট গ্রাফ ডিফাইন করা যায়, এইটাই আরকি আমরা আজকে দেখব। সো শুরুতে যেটা দেখব সেটা হচ্ছে টাইপ ডিক্ট। টাইপ ডিক্ট হচ্ছে কি? এটা আমাদের যে টাইপিং মডিউলের একটা ক্লাস, যেটা হচ্ছে টাইপ ডিক্ট। এখানে আমরা ডিকশনারির মতো করে মানে একটা ক্লাসের মধ্যে কি গুলা রাখি। It allows you to specify key and their corresponding value types. But note that these are type hints. এগুলো কি টাইপের হিন্ট, যে কোনটা কোন টাইপের হবে। এই যে ফু এটা স্ট্রিং, বার এটা হচ্ছে স্ট্রিং টাইপ। They can used by static type checker like MyPy or IDs to catch potential type related error before the code is run, but they are not enforced at runtime. মানে আপনি এখানে স্ট্রিং ইউজ করার পরেও পরে যদি পরবর্তীতে এই ফু এর জায়গায় আপনি কোনো একটা ইন্টিজার ইউজ করেন, ঠিক আছে, এটা আপনার হচ্ছে আইডিতে কাজ করার সময় একটা ইরর দেখাবে, বাট এটা আপনার হচ্ছে রান করলে কোনো ইরর দিবে না। মানে একটা ওয়ার্নিং হয়তো দিবে, কিন্তু এটা চলবে আর কি, মানে আপনারা আটকাবে না রান করা থেকে। ঠিক আছে, যদি আমরা টাইপ ডিক্ট ইউজ করি। সো টাইপ ডিক্ট যদি আমরা ইউজ করতে চাই, তাহলে আমাদের টাইপিং থেকে এটা ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করার পরে টাইপ ডিক্ট স্টেটের মধ্যে এটা দিয়ে দিতে হবে। তারপর আপনি এখানে যা যা পাস করতে চান, আপনার প্রত্যেকটা নোডে যে ভেরিয়েবলগুলো পাস করতে চান সেগুলো এখানে ডিপেন্ড করে দিবেন। এখানে আমরা জাস্ট ফর এক্সাম্পল দেওয়া হয়েছে যে ফু আর বার দুটাই স্ট্রিং। So for more specific value constraints, you can use literal type hint. মানে এইখানে আমরা কি দেখতেছি, এখানে কিন্তু আমরা এই যে স্ট্রিং আর দুইটা স্ট্রিং দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন আমরা যদি চাই যে এই স্ট্রিং ও কি স্ট্রিং এর মধ্যে ভ্যালুগুলা কি হবে, এটাও যদি আমরা ডিফাইন করে দিতে চাই, তাহলে আমাদের ইউজ করতে হবে কি লিটারাল। ঠিক আছে, ফ্রম টাইপিং ইম্পোর্ট লিটারাল। সো লিটারাল ইউজ করলে কি হবে, এইখানে আমরা লিটারালের মধ্যে আমরা যে ভ্যালুগুলো এক্সপেক্টেড ভ্যালু, যে এখানে এই মোডের ভ্যালু কি কি হইতে পারে সেগুলো আমরা এখানে ডিফাইন করে দিতে পারি। ঠিক আছে, মোডের ভ্যালু কি কি হইতে পারে এগুলো আমরা ডিফাইন করে দিতে পারবো। সো এইখানে আমরা যখন লিটারাল ইউজ করতেছি, তখন আমরা এখানে লিটারালের মধ্যে হ্যাপি আর স্যাড পাস করে দিছি। মানে কি, আমার মুডের ভ্যালু হ্যাপি আর স্যাডের বাইরে কিছু হবে না। ঠিক আছে, here mood can only be either happy or sad. We can use our defined state class typedict state in LangGraph by simply passing a state graph. And we can think about each state key just a channel in our graph. প্রত্যেকটা স্টেট কি হচ্ছে এক একটা চ্যানেল আর কি বলতে পারেন। চ্যানেল বলতে কেন কিভাবে বলা হচ্ছে, যে এই চ্যানেলটার মাধ্যমে আমরা ওই নোটটার সাথে বা ওই যে স্পেসিফিক যে এন্টিটি ওইটার সাথে আমরা কমিউনিকেশন করতে পারবো। ঠিক আছে, as we discussed in module 1, we override the value specific key or channel in each node. আমরা মডিউল 1 এ কি দেখছি, যখন আমরা এই স্টেটটা আমরা পাস করি যখন একটা নোড থেকে আরেকটা নোডে, তখন কি হয়, এই যে ভ্যালুগুলো এটা কি হয়, ওভাররাইট হয়ে যায়, রাইট। হুম, কিন্তু আমরা ওই যে আরেকটা দেখছিলাম যে অ্যাড মেসেজ, ওইটা ইউজ করলে কিন্তু ওভাররাইট হয় না। তখন কি হয়, ওটা লিস্ট আকারে ওটার মধ্যে সেভ হইতে থাকে, তাই না। হ্যাঁ হ্যাঁ তো এইটারই এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে আচ্ছা, আমরা এখান থেকে স্টেট গ্রাফ ইউজ করব। স্টেট গ্রাফ ইউজ করছে আর স্টার্ট এন্ড নোড আমরা দিয়ে দিচ্ছি এখানে। এই যে স্টেটটা কোত্থেকে আসছে, এই স্টেটটা আমরা কোথায় ডিফাইন করছি, উপরে কি কোথাও করছি, করি নাই। তাহলে এই স্টেটটা কোত্থেকে আসলো,
ওটা আমরা হচ্ছে ওই ফাংশনের ইনপুট হিসেবে নিচ্ছি। হ্যাঁ, কিন্তু এটা ওই নোট ওকে, এটা আমরা ইনপুট হিসেবে নিচ্ছি, কিন্তু স্টেটটা তো এমনিতে কোথাও ডিফাইন করি নাই, তাই না? যে স্টেটটা কি? ওই যে টাইপ ডিক্টে আমরা যে ডিফাইন করলাম ওইটাই হচ্ছে এই যে টাইপ ডিক স্টেট নিচে নিচে। হ্যাঁ এটা হয়, নিচেটা হয়। টাইপ আমরা ডিক্টেশন। মানে যেটা পাস করব সেটাই হচ্ছে ওই স্টেট। হুম হুম। মানে এইখানে যেটা পাস করব ওটাই আর কি স্টেট হিসেবে নেবে, ভেরিয়েবল হিসেবে আর কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পরে কি আমরা এটা পাস করছিলাম? এটা কোথাও এখানে দেখি তো। ওটা হচ্ছে গ্রাফ যখন ডিফাইন করছি আমরা তখনই ওটা পাস করছে উপরে মনে হয়। হ্যাঁ এখানেই এইটাই দেখতেছি, এই যে হচ্ছে। এখানে পাস করছি। এটাই খুঁজতেছিলাম আর কি। এই যে যখন আমরা স্টেট গ্রাফ এখানে ডিফাইন করছি তখন এটার মধ্যে ওই টাইপ ডিক্ট স্টেটটা পাস করে দিছি, রাইট? এই টাইপ হ্যাঁ ডিক্টটা কিন্তু আমরা উপরে এই যে এইখানে এটা ইউজ করছিলাম, এই যে এটা, এইটাই আসলে ওখানে পাস করতেছি। সো এখানে কি হচ্ছে, যখন আমরা একটা গ্রাফ বিল্ড করতেছি তখন বিভিন্ন নোড এখানে ডিফাইন করতেছি। সো নোডের মধ্যে এই স্টেট থেকে নেম নামের ভেরিয়েবলটা নিয়ে নেবে। নেম নামের ভেরিয়েবলকে আমরা রাখছিলাম কিছু, হ্যাঁ এই যে একটা রাখছি, তাই না? সো নেমটা নেবে, নেম ইজ, তারপরে মুডের মধ্যে আসবে কি, ওই যে লিটারাল দিয়ে দিছি, মানে আমাদের ডিফাইন্ড এই দুটার মধ্যে একটা আসবে, হ্যাপি অথবা স্যাড। সো নোড 2 তে আসবে হ্যাপি, নোড 3 তে আসবে স্যাড। দেন কি করছে, একটা ডিসাইড মোড দিছে, এটা জাস্ট র্যান্ডম যে হ্যাপি বা স্যাড আসবে। তো তারপরে আমরা স্টেট গ্রাফের মধ্যে টাইপ ডিক টেস্টেরটা পাস করে দিলাম। পাস করার পরে যেটা হলো যে নোডগুলো আমরা অ্যাড করে দিলাম, যে নোড 1, নোড 2, নোড 3, যে এই তিনটা আমাদের গ্রাফের মধ্যে অ্যাড করে দিলাম। এই যে গ্রাফ বিল্ডারের মধ্যে এই নোডগুলো অ্যাড করে দিলাম। দেন তারপরে আমাদের নেক্সট কাজ হচ্ছে এজগুলো কানেক্ট করা, কোনটার সাথে কোনটা কিভাবে কানেক্টেড। তো পরের আমরা কোত্থেকে স্টার্ট করব সেটা ডিপেন্ড করে দিচ্ছি নোড 1 থেকে। নোড 1 থেকে কোথায় যাবে এটা কন্ডিশনাল এজ দিয়ে দিছি। কন্ডিশনাল এজ মানে এখানে আর কি আমার একটা ডিসিশন আসবে যে কোথায় যাবে। যদি এইটা হয় একদিকে যাবে, যদি ওইটা হয় আরেকদিকে যাবে, এরকম কাইন্ড অফ। সো নোড 1 থেকে যখন ডিসাইড মোডে আসবে এটা কন্ডিশনাল এজ, তার মানে এখান থেকে যে নোড 2 অথবা নোড 3 যে কোনো একটা আসবে। তো যেটাই আসুক না কেন তারপর আমরা এন্ডে চলে যাব। নোড 2 আসলে নোড 2 থেকে এন্ডে, নোড 3 আসলে নোড 3 থেকে এন্ডে। তারপরে যদি আমরা কম্পাইল করি, কম্পাইল করার পরে আমরা মার্কেট ডায়াগ্রামটা যদি দেখি সেটা হচ্ছে এরকম, যে আমাদের নোড 1 স্টার্ট হবে, স্টার্ট হওয়ার পর নোড 1 থেকে নোড 2 অথবা নোড 3 যে কোনো জায়গায় যাবে, যাওয়ার পরে এটা এন্ডে চলে আসবে। তো এখানে যদি আমরা যে কোনো একটা নাম এখানে পাস করি, ঠিক আছে? নাম পাস করলে পরে কি হবে, এটা এটা র্যান্ডমলি মুড হ্যাপি অথবা স্যাড এর দিকে যাবে। তো শামিম ইজ আসছে হ্যাপি, ঠিক আছে? এটা কিভাবে আসতেছে এটা তো বুঝতে পারছেন, যে এজেন্টের এই এজেন্টটা কিভাবে কাজ করতেছে, রাইট? কারো কোনো কোশ্চেন এটুকুর মধ্যে? আচ্ছা, আমরা যে নোট এই যে গ্রাফটা বানাইছি এটার মেইন আমাদের উদ্দেশ্য কি? এটার মেইন উদ্দেশ্য কিন্তু আমাদের যে টাইপ ডিক্টটা দেখা, যে এখানে আমরা টাইপ ডিক্ট ইউজ করছি। এই যে টাইপ ডিক্ট ইউজ করে কিভাবে আমরা ডাটা পাস করতে পারি স্টেট হিসেবে টাইপ ডিক্ট ইউজ করছি। এইটার ব্যবহারটা দেখাটাই হচ্ছে আজকের, মানে এইটার এতক্ষণ যেটা দেখলাম এটার মূল উদ্দেশ্য, যে আমরা এখানে স্টেট হিসেবে টাইপ ডিক্ট ইউজ করে সেই টাইপ ডিক্টটা পাস করতেছি, ঠিক আছে? কারো কোনো কনফিউশন নাই এখানে? হ্যালো? মনে মনে হচ্ছে কারোর নাই কোনো কনফিউশন। আচ্ছা, ঠিক আছে, যদি না থাকে দেন আমরা দেখবো ডাটা ক্লাস হিসেবে এটা পাস করব। সো ডাটা ক্লাস পাইথনের যে আরেকটা ওয়েতে, যে স্ট্রাকচার ডাটা ডিফাইন করার যে আরেকটা ওয়ে সেটা হচ্ছে ডাটা ক্লাস। সো ডাটা ক্লাস যখন আমরা ইউজ করব তখন এই যে ডাটা ক্লাসটা যে আগে দিয়ে নিতে হবে এভাবে, ঠিক আছে? যে এটা ডাটা ক্লাস, এটা ডিফাইন করে দিতে হয়। সো ডাটা ক্লাস কি করে, ডাটা ক্লাস আমাদের অফার করে কনসাইজ সিনট্যাক্স ফর ক্রিয়েটিং ক্লাসেস দ্যাট আর প্রাইমারিলি ইউজ টু স্টোর ডাটা। তো এটা আমাদের আরেকটা ওয়ে, আমাদের কিভাবে ডাটাটা আমরা এই রাখতে পারি। সো ডাটা ক্লাস যখন ইউজ করব তখনও সেম
জাস্ট এটা আগে অ্যাড করতে হবে ক্লাস, তারপর ডাটা ক্লাস স্টেটটা দিতে হবে। তো এইখানে মানে ডাটা ক্লাস স্টেট এইখানে নাম আপনি যে কোনো কিছু দিতে পারেন আর কি। তো তারপরে আপনার যেসব ভেরিয়েবল গুলো লাগবে সেই ভেরিয়েবল গুলো আমরা দিয়ে দিব। সো এখানে কি বলছে, টু অ্যাক্সেস দ্য কিস অফ এ ডাটা ক্লাস উই জাস্ট need to modify the subscripting in Node. So we use state.name for the data class state rather than state, মানে ব্র্যাকেটের মধ্যে আমরা যে আগে নেম ইউজ করতাম না, এই যে এখানে কি করছে আগে ডাটা ক্লাসের আগে এখানে নেমগুলো কিভাবে অ্যাক্সেস করতাম, এই যে স্টেটের পরে ব্র্যাকেট দিয়ে নেমটা পাস করে দিতাম না, যে আমরা নেমটা যদি চাই সেক্ষেত্রে হুম। আমরা এবারে ডট দিয়ে অ্যাক্সেস করব, ঠিক আছে। আমরা যখন এই যে নেমটা যখন করব যে ডাটা ক্লাস স্টেট ডট নেম ডট মোড এইভাবে, ঠিক আছে। You will notice something a bit odd. In each node, we still return a dictionary to perform the state updates. This is possible because LangGraph store each key of your state object separately. So প্রত্যেকটা নোডে আমরা মানে ডিকশনারি পাস করব। We will still return a dictionary to perform the state updates. মানে প্রত্যেকটা নোডে আমরা কি করব, এই এক একটা ডিকশনারি আবার রিটার্ন করব এই স্টেটগুলো আপডেট করার জন্য। এটার কারণ কি, কারণ হচ্ছে ল্যাংগ্রাফ প্রত্যেকটা স্টেটের কি গুলো হচ্ছে আলাদা আলাদা অবজেক্টে সেভ করে রাখে আলাদাভাবে। The object returned by the node only needs to have keys that match those in the state. তো অবজেক্ট কি করে, রিটার্ন বাই দ্য নোড অনলি নিডস টু হ্যাভ কিস দ্যাট ম্যাচ দোজ ইন দ্য স্টেট। মানে এই প্রত্যেকটা নোডে যে অবজেক্টটা রিটার্ন করবে, ঠিক আছে, সেগুলা কি কি অ্যাট্রিবিউট গুলো থাকতে হবে, যেগুলো আমার এই যে এই স্টেটের যে কি গুলা থাকবে এই কি গুলো আমাদের থাকতে হবে মাস্ট, ঠিক আছে। জাস্ট এগুলো থাকলেই আমাদের হবে, যে যখন আমার নোট থেকে রিটার্ন আসবে, রিটার্ন যখন একটা ডিকশনারি করা হবে তখন যেন আমার এই যে নেম আর মোড এগুলো যেন থাকে এটা। So in this case, data class has key name, so we can update it by passing a dictionary from our node, just as we did when you state was a type dict. যখন টাইপ ডিক্টে যেভাবে আমরা রিটার্ন করতাম এখনো সেম, মানে আমরা একটা ডিকশনারি রিটার্ন করব। মানে ফর এক্সাম্পল এই যে এখানে যখন এই যে নোড 1 আমরা দিচ্ছি তখন কিন্তু এই যে রিটার্ন করতেছি কি, এই যে একটা ডিকশনারি। ডিকশনারিটা কি, একটা নেম ডিকশনারি। মানে নেমটা আমার এইখানে আপডেট হবে, এই যে ডাটা ক্লাসের যে নেম এটা আপডেট হবে। সো আমরা যখনই কিছু রিটার্ন করব তখন এই দুটার কিছু একটা হইতে হবে যাতে আমার এই ডাটা ক্লাসটা আপডেট হয় আর কি। সো এইখানে আমরা কি করছি, এই যে নেমের মধ্যে স্টেট ডট নেম ইজ, সো এই যে নেম ইজ এই জিনিসটা আপডেট হবে যখন আমি কোনো কিছু দিব, সেটা নোড ওয়ানে যাওয়ার পরে এইভাবে আপডেট হবে। সো এখানে কি করছি, এখানে আমরা যখন স্টেট গ্রাফটা ডিফাইন করছি বিল্ডার দিয়ে তখন আমরা পাস করতেছি ডাটা ক্লাস স্টেট, ঠিক আছে। আর এইখানে তারপর আমরা নোটগুলো আগের মতো ডিফাইন করে দিলাম, আমরা এজ গুলো দিয়ে দিলাম। ডিসাইড মোডও যে আমরা আগেই বানাইছিলাম যে নোট 2 তে যাবে না 3 তে যাবে, এটার জন্য ডিসাইড একটা ফাংশন আগে বিল্ড করছিলাম না, সেই ফাংশনটাই আমরা আবার ইউজ করতেছি এখানে। তো এটা ইউজ করার পরে লাস্টে আমরা এজ গুলা ফিনিশ করবে কোথায় গিয়ে, নোট 2 এন্ডে যাবে, নোট 3 এন্ডে যাবে, এটা দিয়ে দিলাম। ফাইনালি আমাদের কম্পাইল করলাম, কম্পাইল করার পরে ডিসপ্লে করলাম যে এটা আমাদের নোটটা দেখতে কেমন হয়েছে। সো সেম আগের মতোই, জাস্ট এবার আমরা ইউজ করছি ডাটা ক্লাস। সো ডাটা ক্লাস ইউজ করলে আমাদের কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা এটা আমাদের চেক করতে হবে। সো ডাটা ক্লাস যখন ইউজ করছি, এখন ইনভোক করার সময় আগে আমরা কি করছিলাম, আগে ইনভোক করছিলাম আমরা আহ, এই যে ডিকশনারি দিয়ে ইনভোক করছিলাম, যে আমরা নেমের মধ্যে শামিল পাস করে দিছিলাম। এবারে আমরা কিভাবে পাস করব, এবারে আমাদের পাস করতে হবে ডাটা ক্লাসের মধ্যে। ডাটা ক্লাসের মধ্যে আমরা নেম ইকুয়াল পাস করে দেব, মুড কি আমরা এখানে পাস করে দিতে পারি, ঠিক আছে। মুডটা কি আমাদের পাস করার দরকার আসলে, নাকি এটা পাস না করলেও হবে? আচ্ছা, মুডটা পাস না করে দেখি কি আসে। আচ্ছা, মুডও পাস করতে হবে, ওকে। আচ্ছা, এটা কি ডাটা ক্লাস ইউজ করার জন্য আমাদের মোডও পাস করা লাগতেছে? হুম, আচ্ছা। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন?
এইখানে কাহিনীটা কি হচ্ছে? আমরা শুধু ইনভোকের ক্ষেত্রে নেম পাস করলেই হওয়ার কথা ছিল না? আগে আমরা ইনভোকে শুধু নেম পাস করলেই হতো, কিন্তু আমরা এখন ডাটা ক্লাস স্টেট পাস করার ইউজ করার কারণে আমাদের হচ্ছে ইস কি পাস করতে হবে, প্রত্যেকটা কি আমাদের পাস করতে হবে চ্যানেলের। যেসব ডাটা ক্লাসে আমরা যেসব ভেরিয়েবল আছে সবগুলোই আমাদের পাস করতে হবে, কিন্তু এটা আমাদের নোটে গিয়ে আপডেট হচ্ছে। আচ্ছা আচ্ছা। আমরা সেট দেওয়ার পরও নোটটা হয়তো আমাদের এটা চেঞ্জ করে এটা হ্যাপি বানাই দিচ্ছে বা অন্য কিছু বানাই দিচ্ছে, কিন্তু আমাদের মানে পাস করতে হবে যেগুলো আমরা ভেরিয়েবল আমরা ডাটা ক্লাসের মধ্যে দিছি, এগুলো সব আমাদের পাস করতে হবে। কারো কোনো কোশ্চেন আছে এখানে? মনে হয় না আমাদের ডাটা ক্লাস কারো কোনো কাজে ইউজ করা লাগবে, এর থেকে তো আমাদের টাইপ ডিক্টেই বেটার, রাইট? হুম। এটা তো মানে হুদাই করতেছি, মানে যে আমরা দেখতেছি যে এভাবেও করা যায়, বাট এটা তো আমাদের মানে আইডিয়াল সিচুয়েশন না যে আমরা প্রত্যেকটা নোডের ভ্যালু আমাদের কিছু না কিছু পাস করে দিতে হবে। আচ্ছা, আমরা যদি ইনভোকের ক্ষেত্রে আগের মতোই করি, এটা কাজ করে কিনা এটা ট্রাই করতে পারি ইরোর দিবে। ডাটা ক্লাস। ওটা তো আপনি ডিকশনারি হিসেবে পাস করব, ওটা বলতেছেন? আগে তো আমরা ডিকশনারি হিসেবে পাস করছিলাম, এই যে এখানে এইভাবে। এটা ডিকশনারি হিসেবে তো নিবেই না মনে হয়, কারণ ডাটা ক্লাস তো এভাবে হবে না। টাইপ এরর লিখছেন ডাটা ক্লাস। আচ্ছা, এখানে মুড দিলে মুড যদি দেই তাহলে তো হবে। ওকে, মুডটাও যদি দিয়ে দেই, মুড দিলে হবে। আচ্ছা, আমরা এভাবেও পাস করতে পারি যে ডাটা ক্লাস এটা না ইউজ করে এটা দিয়েও করতে পারি, কিন্তু আমাদের ওই মানে একটা লিমিটেশন হচ্ছে যে আমাদের ওই প্রত্যেকটা যে ভেরিয়েবল গুলো আমরা ইউজ করতেছি সবগুলোই আমাদের পাস করতে হবে, ঠিক আছে? কারো কোনো কনফিউশন? আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পাইডান্টিক। মানে আমরা টাইপডিক্ট আর ডাটা ক্লাস এই দুটো দেখছি, এই দুটো কি করে, অ্যাজ মেনশন টাইপডিক্ট এন্ড ডাটা ক্লাস প্রোভাইড টাইপ হিন্ট বাট দে ডোন্ট এনফোর্স টাইপস এট রান টাইম। সো এটা টাইপ হিন্টস দেয় যে আমাদের টাইপটা কোন টাইপের হবে বা এরকম একটা হিন্টস দেয়, কিন্তু এটা আমাদের রান টাইমে কোনো এরর দেয় না। দিস মিনস ইউ কুড পোটেনশিয়ালি অ্যাসাইন ইনভ্যালিড ভ্যালুস উইদাউট রেইজিং অ্যান এরর। মানে আমরা এই যে নোডের যেখানে নেম ছিল, নেমের জায়গায় একটা নাম্বারও পাস করতে পারতাম কিন্তু, ঠিক আছে? এই যে শামীম না দিয়া এখানে কিন্তু 1 2 3 4ও দিয়ে দিতাম পারতাম। মানে এটা কিন্তু আমি স্ট্রিং হিসেবে ডিফাইন করছি নেমটা, বাট আমি স্ট্রিং পাস করলাম না, সেটাও কিন্তু নিত আসলে। মানে এটা এটা ইরোড দিছে, এটা আমাদের কনকেটেনেশন করতে পারে না আর কি, এই জন্য। কিন্তু এমনিতে কিন্তু এটা ইরোড দিবে না, মানে আমার কাজটা কিন্তু চলতেছে, এটা নোটে গিয়ে ইরোর খাইছে আর কি, ঠিক আছে? যে ও যোগ করতে পারে নাই। আমার পয়েন্টটা কি বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে আমি এখানে নাম্বার টাম্বার যে কোনো কিছুই পাস করতে পারতেছি, কিন্তু আমি যদি পাইডেন্টিক ইউজ করি এট দ্যাট টাইম আমি কিন্তু এরকম নাম্বার টাম্বার পাস করতে পারবো না, তখন ওইখানে শুরুতেই আমাকে এরর দিয়ে দিবে যে পাইডেন্টিকে আমি মানে যেটা যে ক্লাস ইউজ করব ওই বাইরে অন্য ক্লাস আমি ইউজ করতে পারবো না ওটা। সো দিস মিনস ইউ কুড পোটেনশিয়ালি অ্যাসাইন ইনভ্যালিড ভ্যালু, যেটা একটা ইরর হইতে পারে পরবর্তীতে, যেটা আমার এই মাত্র হইলো যখন আমি নাম্বার পাস করছি, তখন কিন্তু শুরুতে গ্রাফটা চলছে, কিন্তু নোডে যাওয়ার পরে যখন দেখছে নাম্বার আর স্ট্রিং যোগ করতে গেছে তখন ইরর আসছে। তো আমার তো এমনও হয় লাগতো যে আমি এখানে নাম্বার পাসই করতে পারবো না। তো এইরকম যদি চান তখন কিন্তু আমাদের বেস্ট হচ্ছে পাইডেন্টিক ইউজ করা। যে পাইডেন্টিক ইউজ করলে কি হবে, যে এর বাইরে কোনো কিছু দিলেও একদম ইরর দিয়ে দেবে। সো ফর এক্সাম্পল উই ক্যান সেট mood to mad even though our type hints specify literal happy or sad.
আমরা এই যে মুডের মধ্যে যে হ্যাপি আর স্যাড পাঠাইছি, এরপরে যদি এখানে আমি ম্যাডও দিয়ে দেই, এটাও কিন্তু নেবে, কোনো ইরর দিবে না, ম্যাডও কিন্তু নিচ্ছে। কিন্তু এটা তো নেয়ার কথা না আসলে, ঠিক আছে, নেওয়া উচিত না আমাদের। সো এটার জন্য আমাদের এখন পাইডান্টিক ইউজ করবো। পাইডান্টিক কি করে? পাইডান্টিক ইজ এ ডাটা ভ্যালিডেশন অ্যান্ড সেটিংস ম্যানেজমেন্ট লাইব্রেরি using Python type annotation. So it's particularly well suited for defining state schema in LangGraph due to its validation capabilities. So আমাদের পাইডেন্টিক ইউজ করলে এটা কি হবে? আমাদের ভ্যালিডেশন করবে যে আমরা কোন টাইপের ভেরিয়েবল আমরা ইউজ করছি, আর আমি আমি কোন টাইপের ভেরিয়েবল আমি পাস করছি। সো এইটা কিন্তু আমার ও শুরুতেই চেক করবে। এটা আমাদের কিন্তু একটা সুবিধা। Pydantic can perform validation to check whether data conforms the specified types and constraints at runtime. ও শুরুতেই চেক করে আর কি, রান টাইমের শুরুতে চেক করে। আচ্ছা, এটা যদি আমরা ইউজ করতে চাই তখন আমরা কি করব? আমরা পাইডান্টিক থেকে ইম্পোর্ট করব বেস মডেল, ফিল্ড ভ্যালিডেটর, ভ্যালিডেশন এরর। এগুলা আমরা জাস্ট এরর গুলা ডিফাইন করার জন্য আমরা দিছি। সো এটা আমরা পাইডান্টিক, এটা আমার না হলেও হয়তো, এটা জাস্ট ইরোডটা যাতে আমরা আরো খুব ভালোভাবে পাই সেজন্য এটা দিছি, ঠিক আছে। সো এইখানে আমরা কি করছি, পাইডান্টিক স্টেটের মধ্যে আমাদের পাস করতে হবে বেস মডেল, পাইডান্টিক যদি ইউজ করি, আর এর মধ্যে আমাদের ভেরিয়েবল গুলো দিয়ে দিতে হবে। ভেরিয়েবল গুলো দেওয়ার পরে আমরা এইখানে কি করছি, ফিল্ড ভ্যালিডেটর দিছি কি মুড, মুডের মধ্যে কি পাস করতেছে এটা ভ্যালিডেট করবে। এটা আবার ক্লাস মেথডের মধ্যে কি পাঠাইছি, যে ভ্যালু যদি হ্যাপি বা স্যাড না হয় তাহলে যেন এই রোডটা রেস করে যে মুড মাস্ট বি আইদার হ্যাপি অর স্যাড। ঠিক আছে, এটুকু বুঝতেছেন কিনা? এটুকু এই যে এই এই কয়টা লাইন যে আমরা ইউজ করতেছি বা এখানে যেটা করা হয়েছে এটার কোনো আহ বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা আবার একটু দেখেন। আমরা কিন্তু শুরুতে স্ট্রিং দিছি, এখানে স্ট্রিং দিছি মানে এর মধ্যে অন্য কিছু নাম্বার টাম্বার দিলেও আমাদের ইরর দেওয়ার কথা, পাইডান্টিক এর বেস মডেল যেহেতু ইউজ করছি। দেন আমরা কি করছি, ফিল্ড ভ্যালিডেটর করছি, এই মুডটা আমরা ভ্যালিডেশন করব যে আমার মুডের মধ্যে ভ্যালু ঠিকঠাক আসছে কিনা। দেন আরেকটা ক্লাস মেথডের মধ্যে এই ভ্যালিডেট মোডটা দিয়ে দিচ্ছে যে এটা যদি হ্যাপি আর স্যাড না হয় তাহলে এই ভ্যালুটা যেন, এই ইররটা যেন রেজ করে। ওকে, বোঝা গেছে। আচ্ছা। দেন দেখেন আমরা যখন এই যে পাইডান্টিক স্টেট দিয়ে আমরা এখানে এই যে পাইডান্টিক স্টেট যেটা ডিফাইন করছি, এখানে যদি আমরা নেম আর মোডের মধ্যে হ্যাপি স্যাডের পরিবর্তে যদি আমরা ম্যাট দিয়ে দিই, তখন কিন্তু আমরা এই যে ট্রাই দিয়ে ইরর আসবে, ইরর আসার পরে ভ্যালিডেশন মানে অ্যাকসেপ্টে চলে আসবে। অ্যাকসেপ্টের মধ্যে যদি ভ্যালিডেশন ইররটা হয়, ভ্যালিডেশন ইরর মানে এই যে এই যে আমরা যে ভ্যালু ইররটা যেটা আমরা রেজ করছিলাম ভ্যালিডেট মোডে, এই ইররটা যদি হয় তাহলে এই ভ্যালিডেশন ইরর মধ্যে এই ইররটা আমরা দেখতে পাবো যদি আমাদের সবকিছু ঠিকঠাক হয়। সো আমরা যদি রান করি দেখেন এটা ভ্যালিডেশন এরর দেখাচ্ছে যে ওয়ান ভ্যালিডেশন এরর ফর পাইডান্টিক স্টেট, মোড ভ্যালু এরর ইস মোড মাস্ট বি আইদার হ্যাপি অর স্যাড, মানে আমাদের ভ্যালু কি স্যাড অথবা হ্যাপি হওয়ার কথা কিন্তু আমরা পাস করছি ম্যাড। সো আমাদের কিন্তু এখানে একটা এরর আসছে। সো এই যে এই সুবিধাগুলোর জন্য আমরা কিন্তু এই পাইডান্টিকের যে বেস মডেল এইটা দিয়ে আমরা স্টেট গ্রাফ ডিফাইন করতে পারি। ঠিক আছে, এখন এই পাইডান্টিকের স্টেটটা আমরা ইউজ করে আমরা একটা স্টেট গ্রাফ বিল্ড করলাম। বিল্ড করার পরে সেম আগের মতো আমরা নোড অ্যাড করলাম, এজগুলা ডিফাইন করলাম, লজিকগুলা ডিফাইন করে আমরা বিল্ড করলাম। বিল্ড করার পরে এটা যদি এখন রান করি, আমরা ভিউ করলাম ইয়েটা, গ্রাফটা। সো সেম আগের মতো, এখন আমরা আগের মতো আবার ইনভোকও করতে পারি পাইডেন্টিক স্টেটের মধ্যে। এই যে আমরা ভ্যালুটা পাস করে দিলাম, এটা ঠিকঠাক কাজ করতেছে। সো এই তো আমরা দেখলাম তাহলে তিন টাইপের যে আমরা স্কিমা পাস করতে পারি। ঠিক আছে, আচ্ছা, পাইডেন্টিকের ওখানে ভ্যালিডেট মোড এটা যদি আমরা কমেন্ট আউট করে দিই তাহলে কি কাজ করবে ওইভাবে? হ্যাঁ, পাইডেন্টিকের যদি আমরা ভ্যালিডেট মোডটাও আমরা বাদ দিয়ে দেই তখনও কিন্তু আমাদের এরর আসবে।
এরর আসবে, আচ্ছা আমরা এটা কি ট্রাই করতে পারি, তো দেখি আমার মনে হচ্ছে। এরর আচ্ছা, আসবে না তাই? তখন হ্যাঁ ভ্যালিডেশন মনে হচ্ছে। এরর আসবে না, তখন আমাদের অন্য এরর আসবে হয়তো। দেখি। আচ্ছা, দেখি এটা কি এরর আসে। মানে ইন্টিজার টাইপ কিছু দিলে এরর আসবে তো। হ্যাঁ, এটা ইন্টিজার টাইপ দিলে হয়তো এরর আসবে। এটা এরর আসার কোথায় যে, যখন আমরা তখন চেক করতেছে, জাস্ট এটা টাইপটা চেক করতেছে, ঠিক আছে? হুম। তখন কিন্তু আপনার ওই যে হ্যাপি স্যাট ম্যাট এগুলা চেক করতে, মানে চেক করতেছে না, বুঝতে পারছেন? ভাই আপনার কনফিউশনটা কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, ঠিক আছে তাহলে। আই থিঙ্ক আজকে আমরা আর বেশি না করে, লোকজন কম বা আস্তে আস্তে অনেকদিন পর আবার স্টার্ট করলাম, এই পর্যন্ত যেটা আর কি আমরা দেখলাম, যে আমরা স্টেট গ্রাফ হিসেবে মানে আমাদের কি কি পাস করতে পারি। ডাটা ক্লাস পাস করতে পারি, পাইডেন্টিকের বেস মডেল পাস করতে পারি, আর আহ, আর কি ছিল, টাইপ ডিক্ট, টাইপ ডিক্ট পাস করতে পারি। তবে আই থিঙ্ক সব থেকে বেস্ট হচ্ছে পাইডেন্টিকেরটা ইউজ করা। আপনারা কি মনে করেন? হ্যাঁ, যেহেতু আমরা হচ্ছে এররটা ক্যাচ করতে পারবো। হ্যাঁ, এররটা ক্যাচ করতে পারবো। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। নাহলে তো আমরা আবার কালকে এখান থেকে এখান থেকে শুরু করবো কালকে আবার। আচ্ছা ভাই, যে গ্রুপে অবশ্য একটা ইয়ে দিছি যে হুম, জব রিলেটেড একটা লিঙ্কডইন এ পাইছিলাম, মানে সিম্পল ওইটাতে করে দেখলাম যে জাস্ট এলএলএম ইউজ করছে, তো ওইটা আমার মনে হলো যে ইয়ে হিসেবে বেসিক স্টার্টিং এ শুরু করা যায়, কি বলে, আমাদের জবের রিলেটেড এর জন্য। আচ্ছা, আপনি যেটা লিঙ্কটা দিচ্ছেন একটু দেখতেছি, একটা মিনিট। এই যে যেমন বেসিক এই এই কাজটাই আর কি করতে চেয়েছে। হুম হুম। স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। লামা ওরা ক্লাউড জাস্ট ম্যাচিং এর জন্য করছে আর কি, তো আমাদের তো আরো কাজ যেহেতু আছে, সিমিলারলি এজেন্ট ডিফাইন করে এভাবে মনে হয় করা যায়। উম, আচ্ছা, লামা ক্লাউড ইন্ডেক্স বলতে লামা ইন্ডেক্সের ওদের যে ক্লাউড প্ল্যাটফর্ম ওটা ইউজ করতে বলতেছে, তাই তো? ওদের যে হ্যাঁ, ক্লাউড এইটাতে, হ্যাঁ এইটাতে ওরা জাস্ট মনে হয় পার্সিং টাইপের দিছে ফুল, মানে আমি কোডের এজেন্টের কিছু অ্যাপ্লিকেশন পাইনি, হুম হুম। জাস্ট রিট্রাইভ বা এই ইয়া পার্স করা এসটিএমএল বা কমপ্লেক্স ডেটা থাকলে রেজুমের বা ওইসবই করতে হতো, কিন্তু এটা দেখেই মাথায় আসলো যে এভাবে করে এই জিনিসটা, এই যে এক একটা ইয়ে দিয়ে দিচ্ছে, এগুলো এজেন্ট এজেন্ট হিসেবে ইয়ে করা যায়, আমাদের হ্যাঁ, এইটা যেরকম টার্গেট ছিল এইটা আমাদের, আমরা তো এর থেকে আরো অনেক এটার মতো বেটার করে। ভার্সন হ্যাঁ আমরা করতে চাই। এটা হইতে পারে কি আমাদের এজেন্টের একটা পার্ট হইতে পারে, যেখানে হ্যাঁ হ্যাঁ, এরকমই মনে এইচএফ হলো যে এটার মতো এইচএফ করেই সাজাতে পারি আরো হ্যাঁ, কয়েকটা অ্যাড করে। এইচএফ যখন কোয়েরি করবে এইটার উপর বেস করে র্যাকটা হবে। এটা একটা র্যাক সিস্টেম দেখাচ্ছে, তাই না? রেজিউমে ম্যাচিং সলিউশন। আচ্ছা, রেজিউমে কিভাবে ম্যাচ করতেছে? ওকে। আমার ওদেরটা কোডে গিয়ে র্যাগও মনে হয় না, জাস্ট ওপেন এর এলএলএম ইউজ করে জাস্ট কোয়েরি ইয়ে আচ্ছা, করছে। যখন একটা জব মানে ডেসক্রিপশন দিবে, হ্যাঁ জব হ্যাঁ ডেসক্রিপশন অনুযায়ী ওই লামা ইন্ডেক্স থেকে ওইটা রিট্রাইভাল করে নিয়ে আসবে। রিট্রাইভাল আনার পরে অ্যানালাইসিস অফ রিট্রাইভড ক্যান্ডিডেটস বেসড অন জব ডেসক্রিপশন, জাস্ট একটা সিমিলারিটি চেক করতেছে বা এলএলএম এর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পাস করে বলতেছে যে এটা কতটাই। হুম। আমরা ওই মনে করি। আমরা যে র্যাগ লাইব্রেরি ইউজ করে করি ওইটাই হয়তো ম্যানুয়ালি ওরা করে জাস্ট একটা এক্সাম্পল দেখাইছে। হ্যাঁ তো এটাই মনে হইলো যে এই ডায়াগ্রামটা দেখে মনে হইলো যে আমাদের বেসিক ডায়াগ্রাম এমনি সাজানো যায়, যে এটা তো রিট্রাইভাল ছিল বা ওদের ইয়ে ছিল, কিন্তু এইভাবে র্যাগ গুলাকে একটা বানানো যায়। ওকে। এইচআর এর একটা র্যাগ, এই যে জব হ্যাঁ ডিসক্রিপশনের র্যাগ, এজেন্ট হ্যাঁ, এইটার এবং জন্যই আরো কিন্তু আমি যেগুলো বলছিলাম আছে, যে আমরা কিন্তু আরো একটা কি এক্সটেন্ডেড করতে পারি। ভার্সন। আমরা কিন্তু একটা ডায়াগ্রাম বানাইতে পারি, এটার জন্যই বলছিলাম যে জি জি, আমরা এটা যদি দেখেই একটা মাথায় আসলো ডায়াগ্রাম আর কি, বানাই, যে বেসিক ডায়াগ্রাম বানাই, ডায়াগ্রামটা।
হ্যাঁ, সবার মধ্যে কিন্তু একটা আইডিয়া থাকবে যে আমরা কি বিল্ড করতে যাচ্ছি, কোত্থেকে কোথায় যাবে, এটার ফ্লোটাও কিন্তু ডায়াগ্রামের মধ্যে থাকবে। তো ড্রো.io তে দেখেন, ড্রো.io তে মারমেড ডায়াগ্রামের মতো করে ডায়াগ্রাম বানাতে পারবেন, বা সিকোয়েন্সিয়াল ডায়াগ্রাম আছে সেরকম ডায়াগ্রাম বানাতে পারেন। সো যেটা আমাদের জন্য বুঝতে সুবিধা হবে, শুরুতে মনে হয় ড্রো.io তেই বেস্ট হবে আপাতত। সো ওইটা করার পরে ওইভাবে কিন্তু আমরা মানে ওইটা ইউজ করতে পারি চাইলে। মাল্টিপল কম্পোনেন্ট, বেসিক কম্পোনেন্ট গুলাই ফার্স্টে রাখলাম হ্যাঁ, ডিটেলসে নাকি? হ্যাঁ, হ্যাঁ, পাশাপাশি আপনারা দেখতে পারেন যে এটা কিভাবে ডায়াগ্রাম, ডায়াগ্রামটাও আমাদের ইম্পর্টেন্ট আর্কিটেকচারটা বিল্ড করার জন্য। আর্কিটেকচারটা তো সবার বুঝতে হবে, তাই না? হুম। আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে ওটা দেখেন, সবাই একটু মানে ওগুলোও দেখেন। আর নেক্সট ক্লাসগুলো তো মানে নেক্সট সেশনগুলো আমরা একটু বেশি কভার করার চেষ্টা করবো। অনেকদিন পর শুরু করলাম, মাঝে গ্যাপ অনেকে নাই, বা দেরি করে শুরু করছি, এজন্য আমরা একটু কম কম দেখলাম আজকে। কালকে থেকে বা পরশু, কালকে পরশু থেকে হয়তো আবার একটা ফ্লোতে চলে আসবো আমরা। ঠিক আছে, এর মধ্যে ওই এটা দেখেন, এগুলো দেখেন, যে আমাদের যে কোডগুলো আমরা দেওয়া হয়েছে, বা এই যে ইমরুল কায়েস ভাই যেভাবে এই আপডেট গুলা রেগুলার রাখতেছে বা চেষ্টা করতেছে যে সোশ্যাল মিডিয়া বা সব জায়গায়, এগুলা যেন হচ্ছে মানে আমরাও সবাই করি আর কি, কম বেশি। ঠিক আছে, যে কি কি আসতেছে, যেমন এই যে মাইক্রোসফট যে ম্যাগনেটিক ওয়ান, যে ম্যাগনেটিক ওয়ান যে একটা এজেন্ট আসছে, সো ওই ম্যাগনেটিক ওয়ান এজেন্টটাও দেখতে পারেন ইমরুল কায়েস ভাই, ওটাও সার্চ করে দেখতে পারেন যে ম্যাগনেটিক ওয়ান যে একটা এজেন্ট আসছে, ওগুলা দেখতে পারেন। তারপরে ওপেন এর সোয়ার্ম আছে, ওটাও তো বললাম। আচ্ছা, আর রিসেন্টলি যে এল্লামা 3.2 এর এল্লামা কোডার যেটা আসছে ওটাও কি এজেন্টই তো নাকি? আহ, এটা এজেন্টিক কোড না। মানে এটাও তো এজেন্ট নাকি না? মানে কমপ্লিট বলতেছে যে এমএল ইঞ্জিনিয়ার বা এই টাইপের, মানে যদিও ক্লেম এটা আসলে তো পুরোপুরি এন্ড টু এন্ড হয় না, হুম, হুম, এখনো হচ্ছে না। হুম। তবে আমরা যে কার্সর বা এগুলা ইউজ করি, এগুলা এজেন্ট। ঠিক আছে, আমরা হুম। কার্সর ইউজ করি বা কোপাইলট ইউজ করি, এগুলো সব পুরোটাই এজেন্টিক, এগুলা ব্যাক এন্ড এজেন্টই কাজ করে। এই মডেলগুলো একটু দেখেন কোনটা কি কাজ করে, এটার ডকুমেন্টেশন গুলো একটু দেখেন, যে জব বেস, জব রিলেটেড যে ডকুমেন্টেশন গুলো, এগুলো একটু দেখেন, জব রিলেটেড মডেল গুলো। এই তো। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন বা কোনো কিছু না থাকলে আজকে আমরা এখানে শেষ করবো আর কি। আর আপনারা এমনিতে থাকতে পারেন, নিজেরা যদি কোনো ডিসকাশন করেন। আমি একটু লিভ নেবো তাহলে। ওকে, বাই তাহলে আজকের মতো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ইমরুল ভাই। এগুলো আপনি এক্সপ্লোর করতে থাকেন, আমাদের জানায়েন, এগুলো নিয়ে আমরা ডিসকাশন করবো না। ঠিক আছে ভাই। ওকে, মানিক ভাই থ্যাংক ইউ, লেমন ভাই থ্যাংক ইউ।